আনোয়ারুল আজিমের মতো একজন ভয়ঙ্কর ব্যক্তি কিভাবে সংসদ সদস্য হতে পারেন বলে প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের ঢাকা সেন্টার আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় রিজভী আহমেদ আরও বলেন, দুর্বৃত্তরাই এখন নেতা হচ্ছেন। সাবেক সেনাপ্রধান ও সাবেক পুলিশ প্রধানের সহায়তায় সরকার ভোটারবিহীন নির্বাচন করেছিল বলেও অভিযোগ করেন তিনি। বলেন, তাদের অপকর্মের কোনো বিচার হবে না, বরং অন্য কোনো ঘটনা দিয়ে সরকার জনগণের দৃষ্টি সরিয়ে নেবে। এছাড়া প্রয়োজনীয় উন্নয়ন না করে দুর্নীতির জন্য সরকার পরিবেশ বিধ্বংসী উন্নয়ন করছে বলেও অভিযোগ করেন রিজভী আহমেদ। ভয়ঙ্কর রকমের একজন মাফিয়া ব্যক্তি ছিল সেই ব্যক্তি একটি দলের পাচ্ছে, নমিনেশন পেয়ে, তাও কি 3 বার। তারপরে তার মৃতদেহ টুকরা টুকরা অবস্থায় কলকাতার একটা ফ্ল্যাটের মধ্যে পাওয়া গেল। আর এটা তদন্ত করে সঠিক জিনিস আসার আগেই হোম মিনিস্টার বলে দিলেন, না না না, এখানে ভারতের কোনো ইনভলভমেন্ট নাই। অর্থাৎ ঘোরার আগে গাড়ি জুড়িয়ে দিলেন।